আসছেন ৯ নং ওয়ার্ড এখন চৌকিদার বাড়ির ব্যক্তিত্ব, যাকে আমরা যুব সমাজের আইকন হিসেবে ধরি, জনাব আলী মাঝি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো আসলে বক্তৃতা কখনো দেই না, এটা তো আপনারা জানেন। আমি এলাম আপনাকেও একজনের মানে ছোটোখাটো মানুষ, তা আমার বক্তৃতা শুনে তো আর আপনারা দিবেন না। আপনাদের বিবেক বিবেচনায় দক্ষিণ সাইড যদি আপনারা যদি ভালো রাখতে চান, যদি ভালোবাসেন তাকে, তার বাবাকে, তার পরিবারকে, আর এই সাইডের উন্নয়নের জন্য আমাদের একটাই মানে লোক দরকার, সেটা হলো আরিফ ভাই। ওই হেলিকপ্টার মার্কায় যদি আমরা ভোটটা 21 তারিখে না দেই, তাহলে আমাদের পিছনের কাতারেই থাকতে হবে, সামনের কাতারে আর যাইতে হবে না। আমরা সবাই তো চাই যে আমরা একটা ধাপ আগে বাড়ি, তো আমরা একটা ধাপ যদি আগে বাড়তে পারি, তাহলে আমরা হেলিকপ্টার মার্কাকে জয়যুক্ত করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আজ থেকে আজকে মাসের 9 তারিখ, 10 তারিখ, আজকে মাসের 10 তারিখ, আমরা আর 10টা দিন আমরা মন প্রাণ দিয়া, কোনো কিছুর বিনিময় না, মনে প্রাণে অন্তত আমার 10 লোক এই বাসী যারা আছে এবং পুরাবাসী যারা আছে, সবাই যদি আমরা এই আরিফের দিক একটু মুখের দিক তাকায়া একটু পরিশ্রম করি, আমার মনে হয় সে জয়যুক্ত হবে। আর যদি আমরা ওনার দিকে একটু জয়যুক্ত চিন্তা না করি, তাহলে আমরা নিজেরাও পিছিয়ে চলে যাব। আমরা দক্ষিণ সাইড থেকে যদি পশ্চিম সাইড, পূর্ব সাইড, উত্তর সাইড যদি আমরা যাই, তখন কিন্তু আমাদের কোনো কেউ বলার মতো নাই। আমাদের টঙ্গিবাড়ি গিয়া যদি উপজেলায় একটা ঝামেলায় পড়ি, তখন কিন্তু আমার দক্ষিণ সাইডের একটা নেতা, একজন কর্মী যদি থাকে, তাহলে কিন্তু আমরা কিছু বলতে পারবো তাকে গিয়া। আর যদি নাই থাকে, আমাদের কেউ চিনবেই না। এমনি তো শিবাই পাড়া মানে আমাদের টঙ্গিবাড়ি সাইডের লোক আমাদেরকে অবহেলিত মনে করে। তা আমরা যদি একটু ভালোভাবে চলতে চাই, একটা লোক দরকার। যদি আমরা একটু মনে করে অন্য দিক প্রার্থীর চিন্তা না করে, তার বাবার চিন্তা করেও যদি মনে করেন যে না, তার বিগত দিনে যে তার বাবা এই ইউনিয়নের জন্য কি করছে আপনারা সবাই জানেন। কোনো দিনই তার কাছে কেউ গেলে খালি হাতেও ফিরে নেই, যদিও কিছু না দিতে পারছে, মুখে একটা ভালোবাসা, কি ভালো আদর করে কথা বলতে পারছে। সুখ দুঃখে কিন্তু তার বাবা আপনাদের পাশে ছিল। এখন তারা কিন্তু এতিম। আজকে কোনো মসজিদে তার ছোট ছেলে আইসা খুব অনুরোধ করে আপনাদের পায়ে হাত দিয়ে কথা বলে গেছে। আপনারা যদি মনে করেন যে একটা ভালো একটা এতিম ছেলের উপরে মাথায় ছায়া হাত দিয়ে যাই হয়েছে না হয়েছে, ওনাদের পিছনে যেই আক্রমণটা ছিল, এটা তো আপনারা সবাই জানেন, যেই পিছনের যে মার্ডার মামলার যেই ব্যাপারটা, ওনারা কিন্তু এগুলোর ভিতরে কোনোটাই ওনারা যা বলতেছে যে নাই, আমরাও জানি যে নাই, তবুও তাদের বিষয়টা আমরা আমাদের জন্য সেটা হলো আমাদের ভালোর জন্য। যদি আমরা আমাদের একটা ব্যক্তি ভালো না পাই, তাহলে কিন্তু আমরা গিয়ে উপজেলায় কথা বলতে পারবো না। আমরা কিন্তু এমনি অবহেলিত। আমরা বিভিন্ন চেয়ারম্যান আমাদের এখানে যারাই আছে, আগে ছিল চেয়ারম্যানরা থাকতো ঢাকায়, এখন যাই হোক একজন চেয়ারম্যান দেশে পাইছি, তারপর আমাদের পক্ষে আছে। যদি আমরাও যদি উপজেলা চেয়ারম্যান হারায় যদি আবার আমরা ওই ঢাকার উপজেলার চেয়ারম্যানরা ঘুরি, তাহলে কিন্তু আমাদের বিপদের শেষ নেই। কারণ ইলেকশনের আগে আমাদের মতো যারা ব্যবসায়িক আছে, এরা কিন্তু ইলেকশনে এক করে ঢাকায় থাকি। আর আরিফ ভাইয়ের কিন্তু ঢাকায় থাকার কোনো, আপনারাই জানেন, গত 4টা টার্ম ধরে সে চেয়ারম্যান। তার বাবার যেই একটা মানে যেই সয় সম্পত্তি হয়ে গেছে, তার এগুলো না করলেও চলে। তাদের একটা ঐতিহ্য, সে সমাজসেবক, সে মানুষের সাথে চলতে চায়, মানুষের সমাজটা নিয়ে ধরে রাখতে চায়। এই দিঘির পাড়তে নিয়ে টঙ্গিবাড়ি পর্যন্ত তাদের আমাদের যাতে মানে সে আমাদের হইয়া যাতে উনি কথা বলতে পারে, এজন্যই তাকে আমাদের চাওয়া, তাই না? আর যদি আমরা নাই আনি, তাহলে কিন্তু আমাদের কোনো চাওয়া কোথেকে চাবো, কার কাছে যাব? আমাদের এই 5 বছর পর 3 বছর পর যে ইলেকশনগুলো আসে, তখন কিন্তু বিভিন্ন সাইড থেকেই সবাই আসলে আমাদের কোনো দেখতে হবে, আমার ঘরের মানুষটাই আগে বাঁচাতে হবে, আমার ঘরের মানুষটাই আগে ঠিক রাখতে হবে, আমার কোন দিকে শান্তি আমারই বিবেচনা করতে হবে। যদি আমি এই বিবেচনাটা না করি, তাহলে কিন্তু আমি পিছনে চলে যাব। তো আমি চাই যাতে যে তার বাবা যেহেতু এই অঞ্চলে ওনার বাবার একটা সুনাম আছে, ওনার যেই মোটামুটি যেই অর্থ সম্পদ রেখে গেছে, ওনারা এই ইলেকশন, এই চেয়ারম্যান ইলেকশন, কমিশনার, এগুলো না হইলেও ওনাদের কিছু আসে যায় না। তবুও তারা চায় যে ওনাদের উসিলায় যদি আমার গ্রামবাসী ভালো থাকে, আমি যদি চেয়ারম্যান হই, তাহলে আমার গ্রামবাসীর আমি সেবা করতে পারবো।
এই সেবা যদি করতে আমরা চাই, মানে নিতে চাই, তাহলে তো তারই একটু সেবা করতে হবে। আজ থেকে 10 দিন সময় আছে তার হাতে। আমরা এই 10টা দিন তাদের হইয়া আমরা নিজের খায়া নিজের পয়রা যদি ওনাদের পিছনে একটু সময় দিই, একটু মাথা খাটাই, আশা করি এই টঙ্গিবাড়ি ইউনিয়নে আমাদের আরিফ ভাই এই হেলিকপ্টার মার্কাই ইনশাল্লাহ জয়যুক্ত হবে। আপনারা কি বলেন? যদি জয়যুক্ত হয় তাহলে তো ইনশাল্লাহ আমরা আশা করি। তো আমিও আজকে পুরো 10 নং ইউনিয়ন পুরাটাই আমি ঘুরছি, ওইরা প্রত্যেকটা মসজিদেই গেছি, আশেপাশে সব জায়গায় গেছি। আমাদের যেই অনুভবটা যা দেখছি, আমি 90% লোকই দেখছি যে ওনার কথা ছাড়া কোনো কথা নাই। এটা আপনারা জানেন কিনা জানি না, আমি নিজে ব্যক্তিগতভাবে ঘুরছি। আমি কিন্তু কোনো ভাই দল বল আমি কিন্তু করি না, এটা আপনারা জানেন সবাই। আমি সাধারণ ব্যবসায়িক, আমি গ্রামে আসি, গ্রাম থেকে শুক্রবার নামে আসি। কিন্তু আমের জরিপে যেটুকু জানা আছে আরিফ ভাইয়ের মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। এখন এই অবস্থানটাই যদি ধরে রাখতে চাই আমাদের সহায়তা লাগবে। আমি চাবো আপনাদের কাছে ওনার হইয়া 21 তারিখ সবাই সম্মিলিত, সবাই হইয়া একজন আরেকজনের কাঁধে ভর রেখে, যাতে একজন আরেকজনকে নিয়ে ওই ভোটটা আরিফ ভাইয়ের মাধ্যমে, মানে আরিফ ভাইয়ের হইয়া এই হেলিকপ্টার মার্কায় সবাই সিল দিয়ে আসবেন। যে আর যদি আইসা ইনশাল্লাহ আমরা পাস করব, আশা করি সবাই পাস করব। তবে আমরা জানি যে ওনার কোনো ওই চাহিদা নাই, আমার যেটুকু জানা আছে ওনার কোনো চাহিদা নাই। উনি যে ইলেকশন করতে